বাপ কার সামনে বাপ করতেছ? তাই রোদের সামনে আমি সব দেখি, তোর কোন ডালে কথা কর সব বুঝি আমি। বয়সটা অল্প তো বুঝছে না আর কি, নতুন। ঠিক আছে বাবা, আর লাগাইস না এটা। হ্যাঁ এটা লাগাই না, তোমার আব্বার মন্দ করবো মানুষ। মার হাবা জোরে কেন লেগে? আপনার কি কষ্ট হইতেছে? ডাইনে আমি কিছু কথা তো কখনই লাগে, নাইলে ওয়াজিব সব হালি সুরে টানলে চলবো। মাঝে মাঝে দেখবেন তো ওই যে গিয়ার যে কম বেশি কিরে গাড়ি ঠিক করবার লাগে, সময় সময় কম বেশ করার লাগে। হুইটার যে ঠেলে এমনি ঠেলে না, এমনি দিয়ে আবার এমনি আনে। এই যে সুমান লাগবে না রে, রিজিক দেওয়ার মালিক কেডা? তা আমি কইছিলাম সুগুল খুর আসিনি না, তা নির্বাচন হারিয়ে দেখেন কতটা বাইরে, সামনে একটা কইব পিছনে আর একটা কইব। আরে বাপরে বাপ, 98% হের দরতাতেন না, 2% খেলালই আপনার সাথে ঘুরবো, সুযোগ পাইলে হান্দাই দিবে। মায়েরা দেখতেছে না, কইব মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করে, নামাজ টামাজ পড়ে, সব ঠিক আছে। লাস্টে কইব কাল লোকে জানে ফোনে কথা কও, সব কইব লাস্টে কই শেষ করে দিব। এই জন্য চুগুল খুঁড়ে হাসতে হাসতে কাহিনী করে তো, এর লেগে আল্লাহ তার বাইরে বাইরে কবরে বাহিনী বাড়াই দেয়। এই বাহিনী গুরুস্থানে আছে না নাই? এই জন্য যুবক, লাশ কি উপরে না নিচে? আমার নবী কি উপরে না নিচে? তাহলে আমার নবীকে দেখার ক্ষমতা দিছে কে? এই দেখাটা হইলো বর্তমান, এই দেখাটা কি? এরপরে কোন কারণে আযাব হইতেছে এটা হইলো অতীত। অতীত এ দুনিয়া থেকে কোন কাম করছে না করছে, কি লিখে শাস্তি হইতেছে, অতীতের ঘটনা নবী জানে কি জানে না? এরপর ডাল লাগাই বলতেছে, ডালটা যতদিন কাঁচা থাকবে ততদিন পর্যন্ত তার কবর আযাব হবে না, এটা ভবিষ্যৎ। সুবহানাল্লাহ। তাহলে অতীত বর্তমান ভবিষ্যৎ এই খবরগুলো আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এটা হইলো আকীদা।